নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ গণেশ খণ্ড একাদশ অধ্যায় কার্তিকীর বার্তা প্রাপ্তি। মুনিবরে সম্বোধিয়া বলে নারায়ণ, অতঃপর যা ঘটিল করিব বর্ণন। অপূর্ব কাহিনী সেই শুন মুনিবর, জানিবে পুরাণ কথা সর্বপাপহর। বিষ্ণুর উৎসব সেথা করিয়া দর্শন, পুলকিত হইলেন দেব মুনিগণ। মৃদু মৃদু হাস্য করি দেবী হৈমবতী, সুযোগ বুঝিয়া কহে শ্রী বিষ্ণুর প্রতি। জগতের রক্ষাকর্তা তুমি নারায়ণ, আমিও জগৎ ছাড়া নহি কদাচন। তোমার কৃপায় সিদ্ধি লভে জগজন, ধর্ম অর্থ কাম মোক্ষ পায় সর্বজন। আমার মনের কথা করি নিবেদন, দয়া করি কর মোর সন্দেহ ভঞ্জন। নর্দমা সৈতক সৈকতে ছিনু স্বামী লয়ে সুখে, রতি রসে মজে ছিনু অতীব পুলকে। তোমার মন্ত্রণা বসে যত দেবগণ, আমাদের রতিভঙ্গ করেন তখন। মহেশের বীর্য পরে ভূমির উপরে, কোনজন সেই বীর্য নিয়ে যায় ঘরে। সমস্ত দেবতাগণ সম্মুখে আমার, সন্ধান করিয়া তাহা করহ বিচার। তোমার রাজ্যেতে যদি এত অত্যাচার, কহ তবে কিবা আছে এত এর প্রতিকার। পার্বতীর কথা শুনি বিষ্ণু সনাতন, হাসিয়া দেবতাগণে করে সম্ভাষণ। পার্বতী দেবীর কথা শুনিলে সকলে, কে হরিলে বীর্য তাহা কর সভাস্থলে কহ সভাস্থলে। শিবের আমোঘ বীর্য যে করে হরণ, উপযুক্ত দণ্ড ধ্রুব পাবে সেই জন। মম পাশে কেহ যদি মিথ্যা বাক্য কয়, তাহার উচিত শাস্তি পাইবে নিশ্চয়। শুনিয়া বিষ্ণুর কথা যত দেবগণ, সকলে মিলিয়া তাহা করে আলোচন। ভয়ে ভয়ে ব্রহ্মাদেব কহিলা তখন, যেই জন এই বীর্য করেছে গোপন। পুণ্য দিনে পুণ্য কার্যে বঞ্চিত সে হবে, ভারতে সে ঘোরতর পাপী হয়ে রবে। যেই জন শিব বীর্য করেছে হরণ, ধর্মহীন পূর্ণহীন হবে সেই জন। কহিলেন মহাদেব শুন দেবগণ, যেই জন মম বীর্য করিলে হরণ। বিষ্ণুর পূজায় হবে বঞ্চিত সে জন, মম বাক্য মিথ্যা নাহি হবে কদাচন। মম বীর্য ভূমিতলে পতিত হইল, খুঁজে দেখ নারায়ণ কে তাহা হরিল। যম কহে শিববীর্য যে করে গোপন, একাদশী ব্রতে হবে বঞ্চিত সে জন। ইন্দ্র কহে যেই জন শিববীর্য হরে, যশ নষ্ট হবে তার পৃথিবী ভিতরে। কহিলা বরুণ দেব শুন দেবগণ, যেই জন শিববীর্য করিলে হরণ। সেই জন জন্ম লবে শূদ্রের উদরে, বহু কষ্ট পাবে সেই সংসার ভিতরে। কুবীর কহিলা শুন আমার বচন, শিববীর্য যেই জন করিলে গোপন। কৃতজ্ঞ হইবে সেই হবে দুরাচার, মিথ্যা নাহি হবে কভু বচন আমার। কহিলা ঈশান দেব শুন দেবগণ, যেই জন শিববীর্য করিলে গোপন। নরঘাতী রূপে সেই জন্মিবে ভারতে, মম বাক্য মিথ্যা নাহি হবে কোনো মতে। রুদ্রগণ কহিলেন ডাকি দেবগণে, শিবের আমোঘ বীর্য হরে যেই জনে। মিথ্যাবাদী সৎরূপে জন্মিবে যে সেজন, পরনারী সেই জন করিবে হরণ। কামদেব কহিলেন বীর্য যেই হরে, মহাপাপী হবে সেই ভারত ভিতরে। নিদারুণ শোকতা পাবে সেই জন, জানিবে নিশ্চিত ইহা শাস্ত্রের বচন। অশ্বিনী কুমার দয় কহিলা তখন, শিবের আমোঘ বীর্য হরে যেই জন। অক্ষম
হইবে সেই সংসার পালনে, না পালিবে পিতা মাতা আত্মীয় স্বজনে। দেবতা যতেক ছিল কহিল তখন, শিববীর্য যেই জন করেছে হরণ। ভারত মাঝারে সেই পুত্রহীন হবে, দিনহীন হয়ে সদা সেই জন রবে। অনন্তর কহে যত দেবপত্নীগণ, যদি কোনো নারী বীর্য করয়ে হরণ, সেই নারী হবে পরপুরুষ গামিনী, পতির করিবে নিন্দা সে হতভাগিনী। সকলের বাক্য শুনি বিষ্ণু সনাতন, ধর্ম সূর্য চন্দ্র দেবে করে আবাহন। ধরিত্রী পবন আর ডাকি হুতাশনে, কহিলেন সকলেরে মধুর বচনে। শিববীর্য দেবগণ করেনি হরণ, বল তবে সেই বীর্য হরে কোন জন। সকল কর্মের সাক্ষী তোমরা সবাই, কে হরিল শিববীর্য জানিবারে তাই চাই। শুনিয়া বিষ্ণুর বাক্য কম্পিত হৃদয়, ধর্মদেব ভয়ে ভয়ে ভগবানে কয়। শিব যবের অতি ক্রিয়া করে পরিহার, পৃথিবীর তলে বীর্য পড়িল তাহার। এই মাত্র জানি আমি নাহি জানিয়ার, অপরাধ ক্ষমা কর কৃপা অবতার। ধরা দেবী কহে শুন হরি সনাতন, কেমন সে বীর্য আমি করিব ধারণ। সেই গুরু ভার আমি না পারি সহিতে, নিক্ষেপ করিনু তাহা জ্বলন্ত অগ্নিতে। কহিলেন অগ্নিদেব শুন সনাতন, করিতে না পারি আমি সে বীর্য বহন। অশক্ত হইয়া ফেলি সরবনে আমি, কৃপা করি অপরাধ ক্ষমা কর স্বামী। বায়ু কহে শুনো শুনো প্রভু নারায়ণ, সরবনে সেই বীর্য বলিল যেমন। স্বর্ণরেখা নদী তটে হেরি সে সময়, সেই বীর্য শিশুরূপে পরিণীত হয়। সূর্য কহে অস্তাচলে করিতে গমন, হরিরাম সেই শিশু করেছে ক্রন্দন। চণ্ড কহে শিশুপুত্র কাঁদে অবিরল, হেরিল তাহারে যত কৃত্তিকার দল। হেরিয়া নির্জনে সেই শিশু সুদর্শন, আপনার গৃহে তারা করে আনয়ন। জল কহে শিশুটিরে গৃহেতে আনিয়া, পালন করিছে তারা স্তন দুগ্ধ দিয়া। সন্ধ্যা বলে কৃত্তিকারা সকলে মিলিয়া, পালিছে শিশুরে বহু যতন করিয়া। পোষ্যপুত্র রূপে শিশু আছে কৃত্তিকার, কার্তিকেয় নাম তারা দিয়েছে তাহার। রাত্রি কহে শুনো শুনো আমার বচন, কৃত্তিকার প্রাণপ্রিয় সে শিশু এখন। চোখের আড়ালে প্রভু না রাখে কখন, সুদুর্লভ বস্তু আনি করায় ভোজন। শুনিয়া তাদের মুখে সকল বচন, আনন্দিত হইলেন বিষ্ণু সনাতন। পুত্রের বারতা পেয়ে দেবী হৈমবতী, ধনরত্ন দান করে ব্রাহ্মণের প্রতি। নানাবিধ বস্ত্র আদি করে বিতরণ, ধন দান করিলেন দেবদেবীগণ। কার্তিকের জন্ম কথা যেই জন শুনে, ধনে পুত্রে বারে সেই বারে জনে মানে। ব্রহ্ম বৈবর্তের কথা অমৃত সমান, শ্রোতা ও পাঠক দোহে হয় পূর্ণবান। গণেশ খণ্ডে একাদশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।